हेलो फ्रेंड्स, वेलकम टू मैम स्टिचिंग। आज के आमी आबार तुम्हारे सामने एसे गेছি। चलो आज के आमार टपिक आज के भिडियोटा खूबই ছোট, কিন্তু তোমরা মাইন্ডলি দেখো। আজকে আমার টপিকটা হচ্ছে হোয়াট আ ওয়েল। ওয়েলটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করি, কোথায় আমরা ওয়েল ভার্সেস গুড, ওয়েলটাকে আমরা কোথায় ব্যবহার করি, গুডটা আমরা কোথায় ব্যবহার করি। আর দেখো ওয়েলকে আমরা অ্যাজ এ অ্যাডজেক্টিভ, অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অ্যাজ এ নাউন, অ্যাজ অলসো ভার্ব, যার আমরা কোথায় কিভাবে ব্যবহার করি তোমরা সেটা মাইন্ডলি দেখো আর ভিডিওটা পুরো দেখো। আজকে ভিডিওটা খুব ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এরার কারেকশনের জন্য। বা তখন তোমরা সেন্টেন্সে চেঞ্জ করি আমরা বা ট্রান্সলেশন করতে গেলে আমাদেরকে কোথায় কিভাবে আমরা ওয়েলকে ব্যবহার করছি, কোথায় গুড ব্যবহার করবো, কোথায় অ্যাডভার্ব, কোথায় অ্যাডজেক্টিভ, সেটা ভালো করে তোমরা বুঝে নাও। চলো স্টার্ট করি। দেখো এখানে আচ্ছা ওয়েল ভার্সেস গুড, ঠিক আছে। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। দেখো এখানে কতগুলো সেন্টেন্স আমি লিখেছি। I brought some water from the well. I brought some water from the well and cooked my food well. And cooked my food well. Next দেখো, the food was quite well. And at last, and satisfaction welled up my eyes with happiness. তাহলে এবারে দেখো এখানে সব সেন্টেন্সগুলোর মধ্যে কিন্তু ওয়েল আছে, কিন্তু সবগুলোর মধ্যে কি ওয়েলের পার্টস অফ স্পিচ কি একই হবে? বলো তো এখানে কি হবে? এখানে দেখো I brought some water from the well। এখানে ওয়েল বলতে আমরা কাকে বোঝাচ্ছি? সেই জায়গাটা একটা ডিপ হোল, একটা মাটির নিচে আন্ডারগ্রাউন্ড, মানে যাকে আমরা বাংলায় কুয়ো বলি, সেটা কিন্তু তাকে কি বোঝাচ্ছি? সেখান থেকে আমি জলটা নিয়ে আসলাম। আমি ওয়াটারটা কোথা থেকে এনেছি? জলটা এনেছি আমি ওয়েলটা থেকে। অর্থাৎ এখানে ওয়েল কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। আমি ওয়েল থেকে জল এনেছি, কুয়ো থেকে জল এনেছি, তাহলে সেটা কি বোঝালো? সেটা বোঝালো নাউন। and cook my food well, এবং আমার খাবারটা খুব ভালো তৈরি করেছিল, রান্না করেছিলাম খুব ভালো। এখানে ওয়েলটা ওয়েল কাকে কোয়ালিফাই করছে, কাকে মডিফাই করছে? দেখো কুকড মানে রান্না করেছিলাম, তাহলে এখানে রান্নাটা কিরকম হয়েছিল? ভালো হয়েছিল, এখানে অ্যাকশন, ঠিক আছে। তাহলে এখানে ওয়েলের পার্টস অফ স্পিচ কি হচ্ছে? এখানে ওয়েলের পার্টস অফ স্পিচ অ্যাডভার্ব, ঠিক আছে। আবার দেখো দ্য ফুড ওয়াজ কোয়াইট ওয়েল, খাবারটা খুব ভালো ছিল, তাহলে এখানে কাকে মডিফাই করছে? ফুডটা নাউন, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ। এখানে দ্য ফুড ওয়াজ কোয়াইট ওয়েল, খাবারটা খুব ভালো ছিল, তাহলে এখানে খাবারটা কি? এখানে ফুডটা নাউন, ফুড এখানে নাউন, ফুড নাউন, ঠিক আছে। আর এখানে কুক ভার্ব, ভার্ব মডিফাই করে কি? অ্যাডভার্ব। আর এখানে কুক নাউন, ফুড নাউন, খাবারটা কিরকম ছিল? ভালো ছিল, ওয়েল, তাহলে এখানে এটা অ্যাডজেক্টিভ। আর অ্যান্ড স্যাটিসফ্যাকশন ওয়েলড আপ, আমার স্যাটিসফ্যাকশনটা ভীষণ ভালো হয়েছিল, মাই আইজ উইথ হ্যাপিনেস, এই ওয়েলড আপটা কি হচ্ছে এখানে? তাহলে আমরা কি কি দেখলাম? আমরা ওয়েলকে কোথায় কোথায় ব্যবহার করলাম? মেইনলি আমরা ওয়েলকে কিন্তু ব্যবহার করি কোথায় হিসেবে দেখি? অ্যাডভার্ব হিসেবে দেখি। আর গুডটা কিভাবে দেখি? গুডটা অ্যাডজেক্টিভ। তোমাদের এক্সাম্পল কিছু দেখাচ্ছি। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? প্রথম ওয়েলটা কি দেখলাম? I brought some water from the well, এখানে নাউন, বিকজ ওয়েল একটা জায়গা থেকে এটা এনেছি, এটা নাউন, প্লেস। কুকড মাই ফুড, আমার ফুডটা কিরকম হয়েছিল? রান্নাটা একটা ভার্ব, ভার্ব কে মডিফাই করছে? অ্যাডভার্ব, ওয়েল এখানে অ্যাডভার্ব। ফুড ওয়াজ কোয়াইট ওয়েল, খাবারটা কিরকম ছিল? খুব ভালো ছিল, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা বুঝতে পারছো ওয়েলটাকে কোথায় কোথায় তোমরা ব্যবহার করতে পারবে, সেন্টেন্সে কিভাবে ব্যবহার করবে। আর আমার স্যাটিসফ্যাকশনটা খুব ভালো ছিল, এখানে ওয়েলটা ভার্ব, ঠিক আছে। তাহলে এবারে দেখো আমি দেখাই, দেখো অ্যাজ এ এক্সাম্পল, রাম ইজ এ গুড প্লেয়ার। রাম ইজ এ গুড প্লেয়ার, এখানে রাম নাউন, অলসো আমরা জানি সাবজেক্টে অলওয়েজ নাউন থাকে। তারপর এখানে প্লেয়ার ইজ অলসো নাউন, আর এই নাউনকে কি কোয়ালিফাই করছে? অ্যাডজেক্টিভ গুড, এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ রাম একজন গুড প্লেয়ার, ঠিক আছে। এখানে গুড আমরা জানি, গুড আমরা সবসময় জানি, আর পজিটিভ ডিগ্রিতে ব্যবহার হচ্ছে গুড প্লেয়ার। তাহলে এরপরে দেখো যদি আমি লিখি হি প্লেজ ওয়েল, এইখানে কিন্তু ওয়েলটা
অ্যাডভার্ব, কারণ সে খেলে, তার অ্যাকশন, এখানে অ্যাকশনটা বোঝাচ্ছে, এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে। এখানে ব্যক্তিকে বোঝালে তখন আমরা গুড ব্যবহার করলাম, তখন কিন্তু সি ইজ এ ওয়েল প্লেয়ার না, তখন কিন্তু আমরা ওয়েল প্লেয়ার বলতে পারি না, সেটা রং। রাম ইজ এ গুড প্লেয়ার, আর হি প্লেজ ওয়েল, হি প্লেজ গুড না, হি প্লেজ ওয়েল, অর্থাৎ তার অ্যাকশনটাকে বোঝাচ্ছি। তাহলে এখানে প্লেজ ভার্ব, আর ভার্বটিকে মডিফাই করছে এখানে অ্যাডভার্ব। আর দেখো আর একটা দেখাই সেন্টেন্স, রিনা ইজ এ গুড ডান্সার বা সিঙ্গার বা অ্যাক্টর। ঠিক আছে, রিনা ইজ গুড ডান্সার বা সিঙ্গার বা অ্যাক্টর, সবটাই কিন্তু ব্যক্তি। রিনা একজন ব্যক্তি, রিনাকে, এটা রিনাকে কোয়ালিফাই করছে, রিনার কোয়ালিটিটাকে, দ্যাটস ওয়াই এটা অ্যাডজেক্টিভ। এখানে গুড অ্যাডজেক্টিভ আমরা জানি, এখানে কিন্তু আমরা ওয়েল ব্যবহার করতে পারছি না। কিন্তু যদি আমি বলি সি সিংস বা সি ডান্সেস বা সি অ্যাক্ট ওয়েল, অর্থাৎ এই ওয়েলটা অ্যাডভার্ব, কারণ তার অ্যাকশনকে বোঝাচ্ছে। এরা সবাই ভার্বকে মডিফাই করছে। তাহলে যখন ভার্বকে মডিফাই করছে ওয়েল, যখন আমরা ভার্ব সে কাজটা কিরকম করছে, যখন কারোর কাজটাকে বোঝাচ্ছি আমরা কিরকম, তখন আমরা ওয়েল ব্যবহার করছি, তার মানে সেটা অ্যাডভার্ব। আর যখন আমরা কোনো ব্যক্তিকে বা কোনো প্লেসকে বা কোনো অ্যানিমালসকে ব্যক্তিগতভাবে তার সম্বন্ধে বলছি, তখন সেটা অ্যাডজেক্টিভ। আর যখন আমরা হেলথ রিলেটেড কিছু বলি, দেখো এখানে দেখাই আর একটা, I am doing it well. I am doing it well. I am good today. Ram played well yesterday. Today he is good. যখন আমরা আমাদের হেলথ রিলেটেড কিছু বলছি, তখন কিন্তু আমরা গুড ব্যবহার করছি অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, আমরা জানি। ঠিক আছে, আই অ্যাম গুড টুডে, আমি আজকে ভালো আছি, আমি আজকে ভালো আছি, অর্থাৎ আমার হেলথ রিলেটেড, তখন আমরা গুড ব্যবহার করছি অ্যাডজেক্টিভ। আর আমি কাজটা কি করেছি, সেটা তখন ওয়েল। অর্থাৎ আমি বা তুমি বা তোমরা বা তাহারা যখন কোনো কাজ বা অ্যাকশনকে আমরা বোঝাচ্ছি, অ্যাকশনের স্ট্যান্ডার্ডটাকে বোঝাচ্ছি, যদি গুড স্ট্যান্ডার্ড হয় তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো ওয়েল। আমরা বলি না ওয়েল ডান, ওয়েল ডান, গুড ডান বলি না, কিন্তু ওয়েল ডান। গুড ডান হয়তো আমরা কোনো সময় তোমরা বলে থাকতে পারো, বাট সেটা রং, ওয়েল ডান। আর ব্যক্তিটা কেমন, হি ইজ ভেরি গুড পারসন, হি ইজ ভেরি গুড পারসন আমরা বলি না। তাহলে গুডটা আমরা কোথায় বলছি, গুড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ আর ওয়েল অ্যাজ অ্যান অ্যাডভার্ব। আন্ডারস্টুড? আশা করি আজকে আমি তোমাদেরকে আমার ছোট্ট ভিডিওটা আজকে তোমরা পুরোটা দেখো, ওয়েলের ওপর ওয়েল আর ভার্সেস গুড তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা ভালোভাবে বুঝে গেলে তাহলে সেন্টেন্সে তোমরা কোথায় কিভাবে গুড ব্যবহার করবে, কোথায় ওয়েল ব্যবহার করবে, কোথায় ওয়েল, যখন ওয়েল দেখবে ভার্বকে মডিফাই করছে, ভার্বকে কোয়েশ্চেন করবে, তখন সেটা অ্যাডভার্ব। আর যখন পার্সনকে, যখন কারো নাউনকে কোয়ালিফাই করছে, তখন সেটা অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভকে আমরা মেনলি কোথায় ব্যবহার করি, গুড। ওয়েলে ব্যবহার করে তুমি সেন্টেন্স আমি তোমাকে দেখিয়েছি যে কোথায় আমরা অ্যাজ এ অ্যাডজেক্টিভ কোথায় ব্যবহার করছি, কোথায় দেখো ওয়েল নাউন। আমরা জানি যখন পুরো প্লেস বোঝাচ্ছে তখন ওয়েল নাউন। আমরা জানি ডিপ একটা হোল যেখান থেকে আমরা জল ব্যবহার করে, তাকে বাংলায় কুয়ো বলে, যখন আমরা সেটা বোঝাচ্ছি সেটা নাউন। যখন ভার্বকে এটা করলো, ভার্বকে মডিফাই করলো কুক, তখন অ্যাডভার্ব। যখন খাবারটাকে ফুডটাকে কোয়ালিফাই করলো, তখন সেটা অ্যাডজেক্টিভ। আর যখন আমার স্যাটিসফ্যাকশনটা আমি নিজেকে খুশি মনে করব, তখন সেটা আন্ডারস্টুড। তাহলে আসল কথা হলো যখন আমরা অ্যাকশন বোঝাই, স্ট্যান্ডার্ড অ্যাকশনের স্ট্যান্ডার্ড বোঝাই, তখন আমরা বলি ওয়েল। আর যখন ব্যক্তিগতভাবে কোনো পার্সনকে বোঝাই, তখন আমরা বলি গুড। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ।